নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো একদম নতুন ও ইউনিক ও অত্যন্ত সুস্বাদু সাবুদানার একটি রেসিপি। বন্ধুরা, সাবুদানা তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে এই রকমভাবে এই নতুন পদ্ধতিতে সাবুদানার রেসিপি বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। অসাধারণ স্বাদের তৈরি হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ। একদমই অল্প সময়ে চটজলদি আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আর উপোসের সময়ও কিন্তু এই রেসিপিটি খুবই অল্প সময়ে একদম চটজলদি ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন। একদম নরম তুলতুলে তৈরি হয়, দারুণ স্বাদের তৈরি হয়। সাবুদানার এই রেসিপিটি রাবড়ি রসমালাইয়ের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই অসাধারণ স্বাদের একদম নতুন ও ইউনিক সাবুদানার নতুন রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এই অত্যন্ত সুস্বাদু সাবুদানার রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখানে দেখুন আমি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী সাবুদানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর পরিমাপ করার জন্য কোনো বাটি বা কাপ সেট করে নেবেন। তো এখানে আমি একটু বড় দানার সাবুদানা নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট অথবা বড় যে কোনো সাবুদানারই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে সাবুদানাটা ধুয়ে নিতে হবে। এর মধ্যে নোংরা থাকলে সেটা খুব ইজিলি বেরিয়ে যাবে। তো জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন আমরা 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছিলাম, তার জন্য আমাদের নিতে হবে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি। আর বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। 1 কাপ সাবুদানার জন্য আমাদের 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেবো। এই সময়ের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তা এখন আমি ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত জলটা কিন্তু সাবুদানাটা অ্যাবজর্ব করে নিয়েছে খুব সুন্দরভাবে। আর সাবুদানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। সাবুদানাটা ঠিক এই রকম নরম করে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে সাবুদানাটা এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের গুঁড়ো দুধের ছোট্ট একটা প্যাকেট। এটা পরিমাণে 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ আছে। তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ আর চিনিটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দর একটা বাইন্ডিং আসে। তো এখন খুব ভালো করে হাত দিয়ে এইভাবে একটু মেখে এটা ডো তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি ম্যাশ করে মাখার একদমই দরকার নেই। হালকা একটু গোটা গোটা সাবুদানাটা থাকলে এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা এখন আমি খুব ভালো করে এটা মেখে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে। ডোটা কিন্তু আমি একেবারে প্লেন করে মাখিনি, সাবুদানা কিন্তু অল্প একটু গোটা গোটা আছে। ঠিক এইরকমভাবে ডোটা আমি রেডি করেছি। এখন এরপর দেখুন হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে ডোয়ের থেকে এইভাবে অল্প অল্প ডো নিয়ে হাতের মধ্যে এইভাবে 2 হাতে করে এটা একদম প্লেন করে গোল করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা এরকম প্লেন করে গোল করে তৈরি করে নিয়েছি। আর আমি সাইজটা কিন্তু একদমই বেশি বড় করিনি, একটু ছোট্ট সাইজের এগুলো তৈরি করছি। তবে আপনারা চাইলে ছোট অথবা বড়, গোল অথবা চ্যাপ্টা যে কোনো সাইজের আপনারা কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। তা আমি এখানে যেরকম মিনি রসগোল্লা থাকে ঠিক সেই রকমভাবে আমি ছোট ছোট সাইজের এগুলো রেডি করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই এরকম ছোট ছোট সাইজের গোল গোল করে তৈরি করে নেব। আর এগুলো কিন্তু রান্না করার পরে সাইজে কিন্তু আরও একটু বড় হয়ে যায়। তো একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এগুলো আমাদের একদমই ইজি তৈরি করা, খুবই সহজভাবে কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম ছোট্ট ছোট্ট কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও অসাধারণ স্বাদে তৈরি হয়। আপনারা এখন এইরকমভাবে এটা রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, পরেও চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। এরপর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। এরপর এখানে দেখুন ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি নিয়ে নিচ্ছি এখানে 500 ml ফুল ক্রিম দুধ। বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো 2টো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে এলাচের পাউডারও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর দিলে এর কালারটা খুব সুন্দর আসবে। আর অবশ্যই এর মধ্যে এলাচ বা এলাচ গুঁড়ো দেবেন সামান্য একটু, তাহলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন খুব ভালো করে চিনিটা এইভাবে দুধের সাথে
কন্টিনিউ এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন এইভাবে কন্টিনিউ এটা ভালোভাবে দুধটা রান্না করে নিতে হবে। মোটামুটি দুধের পরিমাণটা যতক্ষণ একটু কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটা আমাদের খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে। আর যে সাইডে এইভাবে যে মালাইটা জমা হচ্ছে সেই মালাইটা এইভাবে আমাদের এক কাছে করে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের এই দুধটা কিন্তু অনেকটা বেশি ঘন হবে, রাবড়িটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দুধটা আমরা কিছুক্ষণ ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমাদের দুধটা অনেকটা আগের থেকে বেশি ঘন হয়ে গেছে। আর দুধটা আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমরা কিন্তু এর থেকে বেশি আর দুধটা রান্না করব না। দুধের পরিমাণটা আগের থেকে অনেকটাই বেশি কমে গেছে। এরপর যখন আমরা মিষ্টিগুলো দিয়ে রান্না করব তখন কিন্তু দুধটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এর থেকে বেশি আমরা আর ঘন করব না দুধটা। এখন এই পর্যায়ে আমরা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সাবুদানার, সেই মিষ্টিগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু খুব ভালো মতো এইভাবে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু আমাদের এই মিষ্টিগুলো দিতে হবে এই দুধের মধ্যে। আর ঠিক আমরা যেরকম রাবড়ি তৈরি করি ঠিক সেই রকমভাবে এটা রেডি করতে হবে। তো এখন আমি সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, কোনো টেনশন নেই ভেঙে যাওয়ার। দেখতেই পাচ্ছেন আমি দেওয়ার মাত্রই কিন্তু এরকমভাবে মিশিয়ে নিচ্ছি, একটু কিন্তু ভেঙে যাচ্ছে না। কত সুন্দর লাগছে। আর এইগুলো মিষ্টিগুলো এখন সাইজে কিন্তু একটু ছোট ছোট মনে হচ্ছে, রান্না হওয়ার পরে এটা কিন্তু সাইজে একটু বড় হয়ে যায়। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো একে অপরের সাথে কিন্তু একদমই লেগে থাকছে না আর একটুও কিন্তু ভেঙে যাবে না। একদম 100% শিওর এটা কিন্তু একদমই ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা কমে এসেছে, আগের থেকে কিন্তু দুধটা অনেকটা কমে গেছে। আর রাবড়িটা খুব ঘন তৈরি হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু আগের থেকে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, একটুও কিন্তু ভেঙে যায়নি আর একটুও কিন্তু একে অপরের সাথে লেগে যায়নি, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন এটা আমি আপনাদের সামনের থেকে তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমাদের এগুলো একদম রেডি। এখন আমরা ফ্লেমটা অফ করে দেব। তো এখন আমরা এগুলো প্রায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে তৈরি হয়। আমি আপনাদের সামনে থেকে তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। খেতে অসাধারণ স্বাদে তৈরি হয়। এখন আমরা একটা পাত্রে এগুলো ঢেলে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো রেখে ঠান্ডা করেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো এখন আমাদের এগুলো একদম রেডি, একদম নরম তুলতুলে তৈরি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। কতটা স্পঞ্জি আর কতটা নরম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে সামান্য একটু টুটি ফুটি আর সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। তবে আপনারা চাইলে এটা স্কিপ করেও এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমাদের এগুলো একেবারে রেডি। এখন আমি এগুলো সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এটা খেতে অসাধারণ স্বাদে তৈরি হয়, খুবই ভালো লাগে খেতে। আর তৈরি করাও ভীষণই সহজ, যে কেউ একবার দেখলে একবারেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। এটা ভেঙে যাওয়ারও কোনো সমস্যা নেই, 100% গ্যারান্টি এটা একটুও ভাঙবে না আর খুব সুন্দরভাবে তৈরি হয়। উপোসের সময়ও কিন্তু এটা খুবই চটজলদি একদম ইনস্ট্যান্ট বানিয়ে এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। বন্ধুরা সাবুদানার রেসিপি তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে ভালো লাগলে একবার এইভাবে সাবুদানার রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি রাবড়ি রসমালাইয়ের স্বাদকেও হার মানাবে, অত্যন্ত সুস্বাদু তৈরি হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই অত্যন্ত সুস্বাদু একদম নতুন ও ইউনিক সাবুদানার রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।